যখন আমার আপনার সময়টা শেষ হয়ে যায়, মেয়াদটা শেষ হয়ে যায়, আল্লাহর পক্ষ থেকে মৃত্যুর ফেরেশতা নিযুক্ত করা আছে একেবারে যথা সময়ে, এক মুহূর্ত আগেও না, এক মুহূর্ত পরেও না। মালাকুল মউত আমার আপনার কাছে হাজির হয়ে যায়। কত সূক্ষ্ম নিপুণ ভাবে সে তার কাজটা সম্পাদন করে। আল্লাহ বলেন, ফাইদা জাআ আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতাও ওয়ালা ইস্তাকদিমুন। আল্লাহ রাব্বুল আলামিন জানায় দেন, মৃত্যুর ব্যাপারে কারো বিলম্ব হবে না, আবার কারো ব্যাপারে দেরিও হবে না, আবার কারোটা আগেও হবে না। যথা সময় আমার আপনার মৃত্যু হয়ে যাবে। তার মানে মালাকুল মউত আমার আপনার এই বডির মধ্য থেকে রূহটাকে বের করে নিয়ে যাবে। এইবার আবার আপনার ব্যাপারে আমার আপনার এলাকার মাইকের মধ্যে ঘোষণা হবে, রাধানগরের আব্দুর রহিম আজ বিকাল 5 ঘটিকার সময় ইন্তেকাল করিয়াছে, তাই না? আগামী দিন সকাল 8টায় তার জানাজা হবে। আব্দুল করিমের ব্যাপারে বলা হলো, আব্দুল করিম ইন্তেকাল করিয়াছে। ইন্তেকাল শব্দটা হলো একটা আরবি শব্দ। ইন্তেকাল মানেই যে সব কিছু শেষ এমনটা নয়। ইন্তেকাল মানে হলো একটা শেষ হলো, নতুন আর একটা শুরু হয়ে গেল। কাল শব্দের অর্থ হলো স্থানান্তরিত হওয়া। মাঝে মধ্যে দেখবেন বাজারের মধ্যে দোকান পরিবর্তন হলে লেখা থাকে এরকম, স্থানান্তর হইছে অমুক জায়গায়, লেখা থাকে না? স্থানান্তর শব্দের অর্থ শেষ না, এক জায়গায় ছিল আর এক জায়গায় গেছে। তার মানে আব্দুল করিম ছিল দুনিয়ায়, গেছে আর একটা জগতে, যেটাকে স্বাভাবিক ভাষায় আমরা বলি কবর জগৎ। ওটা মূলত হলো আলমে বরজখ। এইবার দুনিয়ার জিন্দেগি থেকে সে চলে গেল। দুনিয়ার হায়াত হলো 60 বছর, 70 বছর, 80 বছর। এইবার আলমে বরজখে নতুন একটা যুগ, নতুন একটা জগৎ তার শুরু হয়ে গেল। দুনিয়ার মধ্যে যে যেমন আমল করেছে, আলমে বরজখে তার প্রতিদান হলো তেমন। দুনিয়ার মধ্যে যদি ঈমান আমল থাকে, আলমে বরজখটা হলো সুন্দর। দুনিয়ার মধ্যে যদি বেঈমান বদ আমল করে থাকে, আলমে বরজখটা হলো কষ্টের। কিন্তু আলমে বরজখ এটা এমন একটা জগৎ, যেই জগৎ লোকচক্ষুর অন্তরালের একটা জগৎ। যেমন অনেক কিছুই আছে দেখা যায় না, কিন্তু আমরা কিন্তু অবিশ্বাস করি না। অনেক কিছু আছে দেখি না, কিন্তু অবিশ্বাস করি না। আল্লাহ রাসূলের হাদিস, এই মাহফিলের মধ্যে শুধু আমরা না, নবীজির হাদিস প্রমাণ, এই মজলিসের চতুর্দিক দিয়ে আল্লাহর রহমতের ফেরেশতারা আছে। সুবহানাল্লাহ। অবিশ্বাস করার সুযোগ আছে? আছে, কিন্তু আমরা দেখতে পাই। আছে কিন্তু দেখি না বিধায় অবিশ্বাসও করি না। আলমে বরজখ হলো এমন একটা জগৎ, যেই জগৎটা লোকচক্ষুর অন্তরালের একটা জগৎ। মানুষ এই জগৎটাকে চোখে দেখে না। আলমে বরজখের বাসিন্দা হলো রূহের জগতে লক্ষ লক্ষ বছর পার হয়েছে, হিসাব নাই। দুনিয়ার জগতে 60-70 বছর। এই দুনিয়ার মঞ্জিল পাড়ি দিয়ে আলমে বরজখে গেল। বলেন তো, আলমে বরজখে কত বছর আমাদের থাকতে হবে? এর কোনো হিসাব আছে নাকি? যদিও অনেক সময় থাকতে হবে, কিন্তু ওই সময়টার একটা শেষ আছে। হয়তো লক্ষ লক্ষ বছর পার হয়ে যাবে। একদিন আল্লাহ তাআলার আদেশে ইসরাফিল আলাইহিস সালাম সিংহায় ফুৎকার দিবে। ইসরাফিল আলাইহিস সালাম আল্লাহর আদেশে সিংহায় ফুৎকার দিবে দুইটা। কয়টা? জোরে বলেন, কয়টা? দুইটা সিংহায় ফুৎকার দিবে। ইসরাফিল আলাইহিস সালাম কিন্তু সিংহার মধ্যে মুখ লাগায় রেডি আছে। আর আমরা তো মনে করতেছি কিয়ামত এখনো কত দেরি, কত বাকি। কিন্তু ইসরাফিল আলাইহিস সালাম সিংহায় ফুৎকার দেওয়ার জন্য প্রস্তুত। আল্লাহর নবী জানায় দিয়েছেন, অথচ আমরা মনে করি কত দেরি। আলমে বরজখের কালটা শেষ। এরপরে ইসরাফিল আলাইহিস সালাম সিংহায় ফুৎকার দিবে। আল্লাহ বলেন, ওয়ানুফিখা ফিস সূরি ফাসাইকা মান ফিস সামাওয়াতি ওয়া মান ফিল আরদ
সুম্মা নুফিখা ফীহি উখরা ফাইযা হুম কিয়ামুন ইয়ানদুরুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়া নুফিখা ফিস-সূর, এটা হলো প্রথম সিংহায় ফুৎকার। প্রথমবার যখন সিংহায় ফুৎকার দেওয়া হবে, আল্লাহ তাআলা বলেন ফাসাইকা মান ফিস সামাওয়াতি ওয়া মান ফিল আরদ, আসমান জমিন চূর্ণ বিচূর্ণ হয়ে যাবে। আল্লাহ তাআলা আরেক জায়গায় বলেন সব কিছু ধ্বংস হয়ে যাবে, একমাত্র যার অস্তিত্ব বাকি থাকবে, আওয়াজ দিয়া বলেন তিনি কে? আল্লাহ তাআলা বলেন কুল্লু মান আলাইহা ফানি ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম। আল্লাহ রাব্বুল আলামিনের অস্তিত্বই বাকি থাকবে। প্রথম সিংহায় ফুৎকার দেওয়ার পর আসমান জমিন চূর্ণ বিচূর্ণ হয়ে যাবে। এরপরে দ্বিতীয় ফুৎকার আল্লাহ তাআলার আদেশে ইসরাফিল আলাইহিস সালাম দিবে। প্রথম ফুৎকার থেকে দ্বিতীয় ফুৎকারের ব্যবধান কত বছরের হিসাব আল্লাহ তাআলা জানে। এইবার দ্বিতীয় ফুৎকার দেওয়া হবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন সুম্মা নুফিখা ফীহি উখরা ফাইযা হুম কিয়ামুন ইয়ানদুরুন। আল্লাহ তাআলা বলেন অতঃপর যখন দ্বিতীয় ফুৎকার দেওয়া হবে, কি হবে? যাকে যেখানে দাফন করা হয়েছে, যাকে যেখানে কবর দেওয়া হয়েছে, যাকে যেখানে গুম করে পুঁতে রাখা হয়েছে, প্রত্যেকে প্রত্যেকের জায়গা থেকে দাঁড়ায়া যাবে। ফাইদা হুম ইয়ানদুরুন, এবার তারা ডাইনে বামে তাকাতাকি করতে থাকবে। সূরা ইয়াসিনের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়া নুফিখা ফিস-সূরি ফাইদা হুম মিনাল আজদাসি ইলা রাব্বিহিম ইয়ানসিলুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন অনুফিকা ফিস-সূর, এখানে দ্বিতীয় সিংহায় ফুৎকার উদ্দেশ্য। আল্লাহ তাআলা বলেন অনুফিকা ফিস-সূর ফাইদা হুম মিনাল আজদাসি ইলা রাব্বিহিম ইয়ানসিলুন, প্রত্যেকে তার কবর থেকে দাঁড়ায় যাবে, জাগ্রত হয়ে যাবে। শুধু তাই না, আল্লাহ তাআলা বলেন ইলা রাব্বিহিম ইয়ানসিলুন, প্রত্যেকে তার রবের দিকে ছুটতে থাকবে। ওই দিনটা হলো ইয়াউমুল হাশর, কিয়ামতের দিন। কিসের দিন? জোরে বলেন কিসের দিন? কথা কি বুঝতেছেন নাকি ঘুম চলে আসছে? ঠান্ডা ওয়াজ, ওয়াজের আগে শুনছেন গরম গজল, হুজুর যা কইতেছে এগুলো নরম কথা। সজাগ আছেন? নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, আরো জোরে নারায়ে তাকবীর। এই তো মাশাআল্লাহ, মাঝে মধ্যে একটু নড়াচড়া দিতে হবে, ঘুমাই গেলে সমস্যা। কারণ দুনিয়ার যত গম মসজিদের মধ্যে গেলে আসে। যার ঘুম হয় না বাড়িতে অশান্তি, ও দেখবেন মসজিদে জুমার দিন যত গরম হোক খালি জুমায়, ঠিক না? সেজন্য এই জায়গাও তো আল্লাহর রহমত আছে, ঘুম আসতেও পারে, স্বাভাবিক ব্যাপার। সেজন্য একটু সতর্ক থাকার দরকার। কিয়ামতের দিন, সেই দিন প্রত্যেকটা মানুষকে তার অবস্থান থেকে জাগ্রত করা হবে। এবার কিয়ামতের দিন শুরু হয়ে গেল। এই এক একটা দিন কত বৃহৎ। আল্লাহ তাআলা বলেন ইয়াউমান কানা মিকদারুহু 50,000 সানা, কিয়ামতের এক একটা দিনের মেয়াদ দুনিয়ার 50,000 বছরের সমান। এক একটা দিনের মেয়াদ হবে দুনিয়ার 50,000 বছরের সমান। একটা সময় হিসাব নিকাশ বিচার আচার শেষ হয়ে যাবে। সারা দুনিয়ার মানুষ, যত মানুষ অতীতে গেছে, যারা আছে, কিয়ামত পর্যন্ত যত মানুষ আসবে, দুনিয়ায় যত দলে যত মতে ভাগ হোক না কেন, কিয়ামতের দিন দুইটা ভাগে ভাগ হবে। কয় ভাগে? জোরে বলেন কয় ভাগে? আল্লাহ তাআলা বলেন ফারিকুম ফিল জান্নাতি ওয়া ফারিকুম ফিস সাঈর। আল্লাহ তাআলা বলেন একটা দল হবে জান্নাতি আর একটা দল হবে জাহান্নামী। যারা জান্নাতি তারা অনন্তকাল জান্নাতে থাকবে, আর যারা জাহান্নামী তাদের মধ্যেও দুইটা দল হবে। একটা দল বেঈমান, অনন্তকাল তাদেরকে জাহান্নামের আগুনে পুড়তে হবে। আর একটা দল থাকবে তারা ঈমানদার,
তবে গুনাহ করেছে, নাফরমানি করেছে, আল্লাহর নবী জানায় দেন তারা তাদের গুনার শাস্তি, পাপের শাস্তি ভোগ করার পর ঈমানের কারণে তারাও এক সময় জান্নাতে যাবে। এইবার দুইটা দল, যারা জান্নাতি অনন্তকাল জান্নাতি, যারা জাহান্নামী তারা অনন্তকালের জন্য জাহান্নামী। এটা হলো লাস্ট স্টেশন, শেষ মঞ্জিল, শেষ অবস্থান স্থল, যেখানে অবস্থান শুরু হবে শেষ হবে না। এবার খেয়াল দিয়ে শুনবেন, এরপরে প্রশ্ন হবে, জবাব দিবেন। একটা মঞ্জিল হলো রূহের জগৎ, আর একটা হলো দুনিয়ার জগৎ, আর একটা হলো কবর জগৎ তথা আলমে বারযাখ, আর একটা হলো কিয়ামতের দিন, আর একটা হলো জান্নাত অথবা জাহান্নাম। এই যে স্টেশনগুলা, এই যে মঞ্জিলগুলা, বলেন তো এই স্টেশন এবং মঞ্জিলগুলার মধ্যে সবচাইতে কম সময় আমরা কোথায় থাকব? হায় হায়, কাগজ ওয়াজ করলাম, বুঝেন নাই কথা? কথা বুঝেন? আমি জিজ্ঞাসা করছি আপনাদের সবচাইতে কম সময় কোন জায়গায় থাকবে? এরা চিন্তা করছে হুজুর হাদিসে শুনছি মান সমাতা নাজাত, যে চুপ থাকে নাজাত পায়, তাই আমরাও চুপ। সব জায়গায় তো চুপের আমল করলে হবে না, কিছু কিছু জায়গায় কথা বলার দরকার আছে না নাই? তাহলে সবচাইতে কম সময় দুনিয়ায়, পরীক্ষার হলের সময় যেমন কম, দাম বেশি, অনুরূপ ভাবে দুনিয়ার সময় কম, কিন্তু দাম বেশি না কম? কারণ এই অল্প দিনের দুনিয়া, আল্লাহর নবী জানায় দেন কেউ অল্প দিনের দুনিয়াকে কাজে লাগায়া অনন্তকালের জান্নাতের মালিক হয়, আর কেউ অল্প দিনের দুনিয়ার মজায় পড়ে অনন্তকালের জাহান্নামের বাসিন্দা হয়ে যায়। তাহলে পরীক্ষার হলে আমাদের কি কাজ? পরীক্ষার হলে যে সবগুলার উত্তর দিবে সে সফল, ঠিক না? দুনিয়ার ময়দান থেকেই পরকালের সফলতা অর্জন করতে হবে রে মুমিন। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন সূরা আলে ইমরানের 200 নম্বর আয়াতে আমরা যারা মুমিন আমাদেরকে 4টি গুণ অর্জন করতে বলেছেন। কয়টি গুণ? আরো জোরে বলেন, কয়টা গুণ? আল্লাহ তাআলা আমাদেরকে ডাক দিয়ে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারেরা। আল্লাহ তাআলা এরপরে বলেন ইসবিরু, বান্দা মুমিন বান্দা তুমি সবর করো। 2 নম্বরে আল্লাহ তাআলা বলেন ওয়াসাবিরু, বান্দা তুমি সবরের উপরে অটল থাকো। 3 নম্বর আল্লাহ তাআলা বলেন ওয়ারাবিতু, বান্দা তুমি সর্বদা জিহাদের জন্য প্রস্তুত থাকো। 4 নম্বর আল্লাহ তাআলা বলেন ওয়াত্তাকুল্লাহ, আল্লাহ তাআলাকে ভয় করো। আমরা যদি আল্লাহকে জিজ্ঞাসা করি, আয় আল্লাহ আমরা মুমিন কেন এই 4টা গুণ অর্জন করব? আল্লাহ তাআলা বলেন কেন করবা? লাআল্লাকুম তুফলিহুন, যাতে করে মুমিন তুমি সফল মুমিন হতে পারো। আমরা সফল মুমিন হতে চাই। কারা চাই? একটু হাত উঁচা করি, নারায়ে তাকবীর। আরো জোরে নারায়ে তাকবীর। এই আয়াতের আলোকে সফল মুমিনের কয়টা গুণ? 1 নাম্বার গুণ হলো আল্লাহ তাআলা বলেন ইসবিরু, বান্দা তুমি সবর করো। ভালো মতো খেয়াল দিয়া শুনবো। আমরা সবর বলতে বুঝি বিপদ আপদ মুসিবত অভাব অনটন, এই সময় মনে হয় শুধু সবর। এটা আমাদের ভাবনা, আমাদের চিন্তা, কিন্তু মুফাসসিরিনে কেরাম আমাদেরকে জানায় দেন মুমিন মূলত সবর করবে 3 জায়গায়। কয় জায়গায়? মুমিনের সবর হবে কয় জায়গায়? 3 জায়গায় মুমিনের সবর হবে। ভালো মতো খেয়াল দিয়া শুনি। সফল মুমিনের কয় গুণ? 1 নাম্বার গুণ সবর। 1 নাম্বার গুণ কি? সবর কয় জায়গায় হবে? 3 জায়গায় সবর হবে। 3 জায়গায়। তাফসিরে মাআরিফুল কোরআন সহ দুনিয়ার যত প্রসিদ্ধ তাফসির আছে সবগুলার মধ্যে এটা আসছে। 1 নম্বরে সবর হবে সবরুন আলাত তাআত, আনুগত্যের মধ্যে সবর, অর্থাৎ সবরুন আলাল ইবাদা, ইবাদতের মধ্যে সবর। কারণ আনুগত্য তাইটাই হলো ইবাদত।
তাহলে 1 নম্বরে সবর হবে ইবাদতের মধ্যে। কিসের মধ্যে? 2 নম্বরে সবর হবে সবরুন আনিল মাআসি, গুনার থেকে বাঁচার মধ্যে সবর। 3 নম্বর সবর হবে সবরুন আলাল মাসায়েব, বিপদ আপদ মুসিবতের মধ্যে সবর। তাইলে সবর হবে কয় জায়গায়? জোরে বলেন কয় জায়গায়? 3 জায়গায় সবর হবে। 1 নম্বরে সবর হবে সবরুন আলাল ইবাদাহ, ইবাদতের মধ্যে সবর হবে। এখন কথা হলো ইবাদতের মধ্যে সবর এটা আবার কি জিনিস? খেয়াল দিয়ে শুনতে হবে। দুনিয়াতে আমরা যত ইবাদত করি প্রত্যেকটা ইবাদতের মধ্যে সবর দরকার। কারণ বুজুর্গানে দিন বলেন সবরওয়ালা ইবাদত কোনটা? ওনারা বলেন যেই ইবাদত সুন্দর সেটাই হলো সবরওয়ালা ইবাদত। কারণ আল্লাহ তাআলা আমাদেরকে সৃষ্টি করেছেন তার ইবাদত করার জন্য। কার ইবাদত? আল্লাহ তাআলার ইবাদত করার জন্য আল্লাহ আমাদেরকে সৃষ্টি করেছেন। ইবাদত কত করতে হবে? আল্লাহ তাআলা এই প্রশ্নের জবাবে বলেন আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন তিনি আল্লাহ কে? আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়া, যিনি মৃত্যু এবং জীবনকে সৃষ্টি করেছেন। কি জন্য সৃষ্টি করেছেন? তিনিই বলেন লিয়াবলুয়াকুম, সৃষ্টি করা হয়েছে তোমাদের পরীক্ষা করার জন্য। কিসের পরীক্ষা? আল্লাহ তাআলা বলেন পরীক্ষা হলো আইয়ুকুম আহসানু আমালা। আল্লাহ বলেন পরীক্ষা হলো তোমাদের কার আমল কত সুন্দর। কিসের পরীক্ষা? আমল বেশির পরীক্ষা না সুন্দরের পরীক্ষা? জোরে বলেন সুন্দরের পরীক্ষা। আল্লাহ তাআলা বলেন ইবাদত সুন্দর করো। বুজুর্গানে দিন বলেন যেই ইবাদত সুন্দর সেই ইবাদত হলো সবরওয়ালা ইবাদত। খেয়াল দিয়ে শুনতে হবে সুন্দর কাকে বলে। আমরা সুন্দর বলি যেটা দেখলে আমাদের চোখের ভালো লাগে, ঠিক না? যেমন একটা মেয়ের চেহারা সুন্দর, সাদা, চামড়া সাদা, আমরা এটারে বলি সুন্দর একটা মেয়ে। কিন্তু আমাদের সামনে যদি একটা আফ্রিকার মেয়ে আইনা দেওয়া হয়, আমরা এটারে সুন্দর কমু? ওরে বলবে কি রে, এ দেখি কড়াইয়ের কালির চাইতেও কালা। তাহলে আমাদের চোখে যেটা ভালো লাগে আমরা সেটারে সুন্দর বলি। কিন্তু আল্লাহর কাছে কোনটা সুন্দর? আল্লাহ নবী আমাদেরকে জানায় দেন। নবী বলেন ইন্নাল্লাহা লা ইয়ানজুরু ইলা সুওয়ারিকুম ওয়ালাকিন ইয়ানজুরু ইলা কুলুবিকুম ওয়া নিয়াতিকুম। আল্লাহর নবী বলেন নিশ্চয়ই আল্লাহ তাআলা কারো সূরত দেখেন না। আল্লাহ দেখেন না কে সাদা, কে শ্যামলা, কে কালো। আল্লাহ দেখেন না কে কোন বংশের লোক। আল্লাহ দেখেন না কে উচ্চ শিক্ষিত আর কে মূর্খ। আল্লাহ তাআলা এগুলা দেখেন না। আল্লাহ কি দেখে? নবীজি আমার বলেন ওয়ালাকিন ইয়ানজুরু ইলা কুলুবিকুম ওয়া নিয়াতিকুম। নিশ্চয় আল্লাহ তাআলা যা দেখেন তা হলো অন্তর এবং কার নিয়তটা কেমন। নিয়ত কেমন এটা আল্লাহ দেখে। তাইলে বলেন নিয়ত কি চোখে দেখা যায়? নিয়ত কোন জায়গায় থাকে? অন্তরের মধ্যে থাকে নিয়ত। তার মানে নবীজি বোঝাতে চাইলেন যার নিয়ত সুন্দর সেই আল্লাহর কাছে সুন্দর, যার অন্তর সুন্দর সেই আল্লাহর কাছে সুন্দর। এজন্য বুজুর্গানে দিন আমাদেরকে তাজকিয়ায়ে নফসের কথা বলেন, আত্মশুদ্ধির কথা বলেন। যার আত্মশুদ্ধ হয়ে যায় ওই লোকটা যত কালো হোক, যত নিচু বংশের হোক, তা আল্লাহ তাআলার কাছে সে দামি হয়ে যায়। তাহলে অন্তরের সুন্দর হলো আসল সুন্দর, ঠিক না? এবার খেয়াল রাখেন তাইলে ইবাদত সুন্দর হবে কেমনে? আমরা যদি আমাদের গোটা জিন্দেগির সব ইবাদত গুলাকে সুন্দর করতে চাই অনেকগুলা জিনিস লাগবে, কিন্তু সবচাইতে গুরুত্বপূর্ণ বিষয় হলো দুইটা। কয়টা? যেই দুইটা জিনিস লাগবেই লাগবে, ওই দুইটা জিনিস ছাড়া আমাদের ইবাদত কখনো সুন্দর হবে না। 1 নাম্বার যেটা লাগবে সেটার নাম হলো ইখলাস। প্রত্যেকটা ইবাদতের মধ্যে ইখলাস লাগবে। আল্লাহ তাআলার সন্তুষ্টি উদ্দেশ্য হতে হবে।
এই জন্য নবী আমার হাদিসের মধ্যে বলেন, আখলিস দীনাকা ইয়াকফিকাল আমালুল কলিল। তোমার ঈমান খাঁটি করো, নিয়ত পরিশুদ্ধ করো, অল্প আমল নাজাতের জন্য যথেষ্ট হবে। সুবহানাল্লাহ। নবীও কি বললেন? নিয়ত পরিশুদ্ধ করো, অল্প আমল সুন্দর হয়ে যাবে। তাহলে আমল তথা ইবাদত সবরওয়ালা সুন্দর ইবাদত হওয়ার জন্য 1 নম্বরে দরকার হলো ইখলাস, 2 নম্বর দরকার হলো নবীজির সুন্নাত। কারণ সুন্নাত বিহীন কোনো ইবাদত দুনিয়াতে নাই। প্রত্যেকটা ইবাদত সুন্নাত। যেই ইবাদত ফরজ, সেই ইবাদতটা শুধু ফরজ না, সেটা সুন্নাত। সুবহানাল্লাহ। কারণ আল্লাহ তাআলা গোটা আনুগত্যটাকে তথা গোটা ইবাদতকে আল্লাহ রাসূলের সুন্নাতের উপরে দিয়ে দিয়েছেন। কেমনে দিলেন? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কুল আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তোমরা আল্লাহর আনুগত্য করো, রাসূলের আনুগত্য করো। স্বাভাবিক দৃষ্টিকোণ থেকে আমরা যেটা বুঝি, যার আনুগত্য করতে হবে তাকে তো দেখতে হবে, তার ব্যাপারে জানতে হবে। আল্লাহর রাসূলের আনুগত্য করা আমাদের জন্য সহজ, কারণ আল্লাহর নবীর A to Z সব আমাদের সামনে আছে, নবীজির জীবনী আছে, তার আনুগত্য করা সহজ। কিন্তু আল্লাহর আনুগত্য কিভাবে করব? আমাদের অন্তরেও যদিও প্রশ্ন জাগে, সাহাবায়ে কেরামের অন্তরেও প্রশ্ন জাগতো, কিন্তু আল্লাহ তাআলা কত সুন্দর সমাধান দিয়ে বললেন, মাইয়ুতির রাসূলা ফাকাদ আতাআল্লাহ। আল্লাহ তাআলা বলেন, যে আমার রাসূলের আনুগত্য করলো সে আমি আল্লাহরই আনুগত্য করলো। তাহলে দেখেন আল্লাহ তাআলা তার আনুগত্যকে বলেছেন রাসূলের আনুগত্য করার জন্য। আল্লাহ রাসূলের আনুগত্য করলো মানে আমি আল্লাহর আনুগত্য করলো। সুবহানাল্লাহ। এখন আসেন খেয়াল দিয়া শুনি, সুন্নাত কাকে বলে? আমরা সচরাচর সুন্নাত বলতে বুঝি এগুলা হলো এমন একটা ইবাদত যা করলে সওয়াব, না করলে গুনাহ নাই। এই জন্য অনেক যুবক আছে টুপি মাথায় দেয় না, কি রে টুপি মাথায় দেস না কে? বলে না দিলে গুনাহ নাই। এই মনে করে দিলে সওয়াব আছে, না দিলে কি নাই? গুনাহ নাই। মূলত সব সুন্নাত এরকম না। কিছু সুন্নাত আছে ফরজ, কিছু সুন্নাত কি ফরজ। যেমন ঈমানের পরে সবচাইতে গুরুত্বপূর্ণ ইবাদত হলো নামাজ। কত গুরুত্বপূর্ণ একটা ইবাদত! আল্লাহর নবী বলেন, আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামাতিস সালাহ। নবীজি আমার বলেন, কিয়ামতের দিন সর্বপ্রথম অন্য কোনো কিছুর হিসাব হবে না, নামাজের হিসাব হবে। আর এক হাদিসে নবী জানায় দেন, যার নামাজের হিসাবটা সহজ হয়ে যাবে, বাকি হিসাবগুলা তার জন্য যিনি সহজ করে দিবেন তিনি কে? আল্লাহর রাসূল হাদিসের মধ্যে বলেন, as-salatu ইমাদুদ্দিন, মান আকামাস সালাতা ফাকাদ আকামাদ-দ্বীন। নামাজ হলো দ্বীনের স্তম্ভ। যে নামাজ কায়েম করলো সে দ্বীন কায়েম করলো, দ্বীন প্রতিষ্ঠা করলো। ওমান তারাকাহা ফাকাদ হাদামাদ-দ্বীন। যে নামাজ ছেড়ে দিল সে দ্বীন ধ্বংস করলো। একজন বেনামাজি সে শুধু নামাজ না পড়ার কারণে গুনাহগার নয়, এই হাদিসের আলোকে দ্বীনের ক্ষতি যারা করে বেনামাজি তাদের মধ্যে একজন, ঠিক কি না? এরপরে নবী আর হাদিসের মধ্যে বলেন, বাইনাল আবদি ওয়া বাইনাল কুফরি তারকুস সালাহ। কাফের এবং মুমিনের মধ্যে পার্থক্যকারী ইবাদত হলো নামাজ। কত গুরুত্বপূর্ণ একটা ইবাদত নামাজ, এটা হলো ফরজ। এটা কি? আমাদেরকে এই নামাজ যে ফরজ জানায় দিয়েছে কে? আল্লাহ তাআলা জানিয়েছেন নামাজ হলো ফরজ। কোরআনুল কারীমে আল্লাহ তাআলা 82 জায়গায় নামাজের কথা উল্লেখ করেছেন। কত গুরুত্বপূর্ণ একটা ইবাদত। কিন্তু বলেন তো, কোরআনে জানলাম নামাজটা ফরজ, কিন্তু নামাজ কিভাবে পড়বো সেটা কি কোরআন থেকে জানছি নাকি? সেটা কোরআনে জানতে পারি নাই। তাহলে নামাজ ফরজ করেছেন আল্লাহ, আর নামাজ কিভাবে পড়তে হবে শিখায়া দিয়েছেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ
তাহলে আমরা যেই পদ্ধতিতে নামাজ পড়ি এটা কার পদ্ধতি? নবীজির পদ্ধতি। কার পদ্ধতি? জোরে বলেন কার? নবীজির পদ্ধতি। নবীজির পদ্ধতিটাই হলো সুন্নাত। তাহলে নামাজের মধ্যে আমরা যা করি এটা শুধু ফরজ না, সুন্নাতও আছে। কিন্তু এই সুন্নাত এমন সুন্নাত নয় যেটা করলে সওয়াব, না করলে গুনাহ নাই। বরং নামাজের মধ্যে আমরা যেই সুন্নাতগুলা অনুসরণ করি নিঃসন্দেহে সেই সুন্নাতগুলা হলো ফরজ, ঠিক না? আবার কিছু সুন্নাত আছে ওয়াজিব। সারা দুনিয়ার ফুকাহায়ে কেরাম একমত, যার দাড়ি এক মুষ্টির বেশি লম্বা হয়, যারটা হয় না তার কথা ভিন্ন, কিন্তু যার হয় সে কমপক্ষে এক মুষ্টি দাড়ি রাখতে হবে, এটা ওয়াজিব। যাদের নাই, যারা রাখে না, আল্লাহ তাদের রাখার তৌফিক দিক। আরো জোরে বলি আমিন। এখন দেখেন, এই দাড়ি রাখা সুন্নাত। দাড়ি রাখা কি? কিন্তু এই সুন্নাত কি সাধারণ সুন্নাত নাকি ওয়াজিব? তাহলে বোঝা গেল কিছু সুন্নাত আছে যেগুলা ওই রকম সুন্নাত না, রাখলে সওয়াব, না রাখলে গুনাহ নাই এমন না। বরং কিছু সুন্নাত আছে ওয়াজিব। আবার কিছু সুন্নাত আছে যেগুলা করলে সওয়াব, না করলে গুনাহ নাই। আবার কিছু সুন্নাতের পাওয়ার তো এমন, দুনিয়ার কাজের সাথে লাগায় দিলে ওই কাজটাও ইবাদত বলে গণ্য হয়ে যায়। দুনিয়ার অনেক আমল আছে যেগুলো করলে সওয়াব নাই, না করলে গুনাহ নাই। কেমন? কেউ যদি বাথরুম না করে তার কি গুনাহ হবে? জোরে বলেন, গুনাহ হবে? এই যে কয় না নাকি আপনাকে কোন কিতাবে আছে যে হ্যাঁ হুজুর বাথরুম না করলে কবিরা গুনাহ হয়? গুনাহ হবে জীবনে। কেউ যদি ডেইলি 10 বার করে ওর সওয়াব হবে। কিন্তু দেখেন, চিন্তা করেন, শুধু নিয়ত আর পদ্ধতি, এই দুইটা জিনিস যদি পরিবর্তন করি বাথরুম করাটাও ইবাদত হয়ে যায়। সুবহানাল্লাহ। একজন ফজরের আজান শুনে ঘুম থেকে উঠলো। ঘুম থেকে ওঠার পর সে চিন্তা করতেছে, আমাকে ইমাম সাহেব লম্বা কেরাত পড়ে ফজরে, না জানি আমার নামাজের মধ্যে বাথরুমে চাপ দেয় নাকি। তাইলে একটা কাজ করি, বাথরুমে গিয়া জরুরতটা সারি। এই চিন্তা করে মাথাটাকে প্রথম ঢাকবে। মাথা ঢাইকা বাথরুমে যাওয়া সুন্নাত। অনেকে বোঝে না, টুপি মাথায় দিয়া হোক, গামছা দিয়া হোক, মাথা ঢাকা সুন্নাত। এটা শুধু সুন্নাত নয়, আজকে বিজ্ঞানও বলে বাথরুমের মধ্যে মাথা ঢেকে যাওয়া উচিত। বিজ্ঞান বলছে এই জন্য যদি কেউ আমল করে সওয়াব নাই, কিন্তু নবী বলছে এটা মনে করে যদি কেউ আমল করে সওয়াব আছে, আর যে লাভ আছে তাও আছে। মাথা ঢাইকা বাথরুমের দিকে রওনা হবে। বাথরুমে ঢোকার আগে দোয়া পড়বে, ঢুইকা দোয়া পড়বে না। ঢোকার আগে দোয়া পড়বে, বাম পা দিয়া ঢুকবে। এরপরে বাথরুমে বসবে, যতটুকু কাপড় ওঠানোর দরকার উঠাবে, বৈশাই মাথার সাথে লুঙ্গি পাগড়ি বানবে না। এটা করা ঠিক না। যতটুকু লাগে ততটুকু উঠাবে। এবার জরুরত সারবে। এখন তো আমরা টিস্যু পেপার ব্যবহার করি, অধিকাংশ মানুষের আধুনিকতা। আধুনিকতা কারে বলে? আমি কই, যার ঘরের মধ্যে যত পায়খানা সে তত বড় আধুনিক। যখন ফ্ল্যাট বানায় দেখবেন, আপনি যদি একটা বাথরুম দেন 3 রুমের লেগে, আপনার বলবেন কি বাসা বানাইছেন, 3 রুমের জন্য 1 বাথরুম। আপনি যদি বলেন যে ভাই 3 রুমে 3টা বাথরুম আর একটা হলো কমন বাথরুম, হ্যাঁ আপনি খুব আধুনিক লোক। তার মানে ঘরের মধ্যে পায়খানা যত বেশি ওইটা তত আধুনিক বেশি। হায় আল্লাহ, চিন্তা করছেন। বাথরুমে ঢোকার পর বসবে, বাথরুম করার পর টিস্যু পেপার ব্যবহার করবে, পানি দিয়ে পরিষ্কার হবে। এরপরে ওযু করার জায়গা যদি ভিতরে থাকে ওযু করবে, ডান পা দিয়ে বের হবে, দোয়া পড়বে। আল্লাহর কসম, নিয়ত এবং সুন্নাত থাকার কারণে এই বাথরুম করাটাও তার আমলনামায় ইবাদত বলে গণ্য হয়ে যাবে। আলোচনা বেশি লম্বা করা যাবে না। এখন বুঝে থাকলে বলেন, সফল মুমিন হওয়ার জন্য এই আয়াতের আলোকে কয়টা গুণ? জোরে বলেন কয়টা? 1 নাম্বার গুণের নাম হলো সবর। 1 নাম্বার গুণ কি? বলেন, সবর হবে কয় জায়গায়? 3 জায়গায় সবর হবে। 1 নাম্বার সবর হলো ইবাদতের মধ্যে। কিসের মধ্যে? এখন বলেন, ইবাদতের মধ্যে যদি সবর অর্জন করতে হয়, ইবাদত যদি সুন্দর সবরওয়ালা করতে হয়, কয়টা জিনিস লাগবে? 1 নাম্বার ইখলাস, 2 নাম্বার হলো সুন্নাত। এবার আসেন সবর দ্বিতীয় জায়গা,
সবর হবে গুনার থেকে বাঁচার মধ্যে সবর। আজকে দুনিয়ার মধ্যে গুনাহ আছে না নাই? মানুষ গুনাহ কত ক্ষতিকর। গুনাহ করতে করতে মানুষ নৈতিকতাকে বিসর্জন দিয়ে, মনুষ্যত্বকে বিসর্জন দিয়ে, পশুত্বকে পেছনে ফেলে এমনও কাজ করে কল্পনাও করা যায় না। কারণ একটা মানুষ গুনাহ করতে 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 একটা সময় সে এমন হয়ে যায় ওই গুনাহটাকেই তার কাছে ভালো মনে হয়। এক গুনাহ আছে, একটা দুইটা গুনার উদাহরণ দেই যে এর সর্বশেষ পরিণতি কি খেয়াল দিয়ে শুনতে হবে। আমাদের সামাজিক একটা গুনাহ যেটা সমাজের রন্ধ্রে রন্ধ্রে পৌঁছায়া যাইতেছে, এই গুনাহটার নাম হলো পরকিয়া। আছে না নাই? একজন পরকিয়ায় সম্পৃক্ত মানুষ কতটা নিচে নামতে পারে অনেক উদাহরণ আমাদের সামনে আছে। কিছুদিন আগে, এক মাস এরকম হলো, কিশোরগঞ্জ জেলার করিমগঞ্জ থানা, সারা দেশে ঘটনাটা ব্যাপক বহুল প্রচার হয়ে গেছে। ওই কিশোরগঞ্জ থানার, করিমগঞ্জ থানার একটা গ্রাম, একটা গ্রামের মেয়েটার নাম হলো মাইশা, বয়স হলো 17-18 বছর। এই মেয়েটার বাবা চাকরির সুবাদে বাড়ির বাহিরে থাকে। মেয়েটা মহিলা মাদ্রাসায় পড়ে। প্রতিদিন সকালবেলায় মাদ্রাসায় যায়, আসরের সময় মাদ্রাসা থেকে ফিরে এই মুহূর্তে মা থাকে একা, সন্তানের অনুপস্থিতি আর মায়ের স্বামীর অনুপস্থিতি। এই সময় ওই মহিলা তার ফুফাতো ভাইয়ের সাথে পরকীয়ার সম্পর্কে জড়ায় গেল। মেয়েটা মেশকাত জামাতে পড়ে, তার মানে আলেমা হইতে আর একটা বছর তার বাকি। যুবতী মেয়ে, ভালো মন্দ সব কিছু বুঝে। এক সময় সে বুঝতে পারলো তার এবং তার বাবার অনুপস্থিতিতে তার মা তার ফুফাতো ভাইয়ের সাথে অবৈধ সম্পর্কে জড়ায় গেছে। মেয়েটা মাকে বুঝায়, মা আপনি যেই কাজটা করতেছেন এটা শরীয়তের দৃষ্টিতে যেমন খারাপ কাজ, সমাজের দৃষ্টিতেও খারাপ কাজ। মা, এই গুনার থেকে আপনি ফিরে আসেন। বলেন তো, এই মেয়েটা মার ভালো চেয়েছে নাকি খারাপ চেয়েছে? মানুষ যখন পাপ করতে করতে এমন একটা পর্যায়ে চলে যায়, তাকে যদি কেউ পাপ থেকে ফিরায়া তার কল্যাণ করতে চায়, সে বুঝে না, সে মনে করে এটা তার জন্য ক্ষতিকর। সে দিন যায়, তার সীমা সে আরো লঙ্ঘন করতে থাকে। কিন্তু প্রত্যেকটা সীমা লঙ্ঘনকারীর শাস্তি আছে না নাই? ডাক্তার মুরাদ যে সীমা লঙ্ঘন করছে, শাস্তি পাইছে কি পায় নাই? এরপরে শুধু জুতা পেটা চলবে, আমাদের কিছু করা লাগবে না। আমরা হুজুররা তো কইলে দোষ, আমাদের কিচ্ছু করা লাগবে না, পাবলিকই ওরে সাইজ করে দিবে। ঠিক কিনা বলেন? সব জুতা ওর লেগে এখন রেডি আছে। কোথায় ক্ষমতা? দেখছেন, এটাই দুনিয়া। ক্ষমতার বাহাদুরি দেখানোর কোনো পাওয়ার নাই। কোথায় মোরাদের পিছনে সবাই ঘুরতো, এখন সাংবাদিকরা কয় ওর মতো খারাপ আর কেউ। ঠিক কিনা বলেন? যত কুকর্ম অপরাধ একের পর এক থলের বিড়ালের মতো বের হয়ে আসতে থাকবে। এই মা, মেয়েটা তার ভালো চাইলো, কিন্তু মা তো পাপ করতে করতে অন্ধ হয়ে গেছে। এইবার মা তার ফুফাতো ভাই যার সাথে পরকীয়ার সম্পর্ক, দুজনে মিলে পরামর্শ করলো, আমার মেয়েটা আমাদের আনন্দের বাধা, কি করা যায়? দুইজনে মিলে প্ল্যান করলো মেয়েটাকে মেরে ফেলবে। যেই প্ল্যান, এইবার একদিন মেয়েটা মাদ্রাসায় গেল, দুইজনে মিলে ঘরের ভিতরে লুকায়া অপেক্ষা করতেছে। মেয়েটা আসরের আযানের সময় ঘরে ঢুকলো, পেছন দিক দিয়ে দরজাটা আটকায় দেওয়া হলো। দুইজনে মিলে মেয়েটাকে ঠাইসা ধরছে, যাইতা ধরছে। দুজনে মিলে মেয়েটাকে চেপে ধরলো। মেরে ফেললেও তো ভালোই হতো, কিন্তু দেখেন একটা মা তার সন্তানের জন্য কত পাগল। যেই মা 10 মাস গর্ভে ধারণ করেছে, 2টা বছর দুধ পান করাইছে, ওই মা ওই মেয়েটাকে মেরে ফেলার জন্য চাইপা ধরছে। চিন্তা করা যায়, শুধু চেপে ধরেছে তা নয়, ওই মা তার ফুফাতো ভাইকে দিয়ে নিজের মেয়েকে চেপে ধরে তার পরকীয়ার সম্পর্কের লোকটাকে দিয়ে নিজের গর্ভের মেয়েকে সে ধর্ষণ করাইলো। এইবার দুইজনে মিলে মেরে ফেললো। আমি যেই কথার জন্য কথাটা বললাম, বলেন তো আপনারা, আমরা যারা যারা এইখানে আছি, এরকম একটা বিষয় আমরা কি কল্পনাও করব নাকি? এইরকম কল্পনা আসলে নিজেরে 50 বার গালি দিব যে এই নফস কত খারাপ হয়েছে। চিন্তা আসলেই গালি দিব,
অথচ পাপ করতে করতে মানুষ এক সময় এই ধরনের কাজ করতে দ্বিধাবোধ করে না। তাহলে এই সমাজ পাপের থেকে বাঁচার দরকার আছে না নাই? পাপের থেকে বাঁচার পদ্ধতি আল্লাহ বলে দিয়েছেন, কিন্তু সেই পদ্ধতির প্রয়োগ আমাদের মধ্যে নাই। যদি সেই পদ্ধতি আমরা অবলম্বন করি, এখনো পাপ থেকে সবর করা সম্ভব হয়ে যাবে। আচ্ছা ঠিক আছে, আলহামদুলিল্লাহ। আর 10 মিনিট। আচ্ছা, আর 10 মিনিটের মধ্যে আলোচনা শেষ করব আমরা। খুশির খবর, উস্তাদুল আসাদিজা হযরতুল আল্লামা মুফতি জসিমউদ্দিন হাফিজাহুল্লাহ হযরত উপস্থিত হয়ে গেছেন। আমরা জবান খুলে বলি আলহামদুলিল্লাহ। সুদূর হাট হাজারি থেকে হযরত আসছেন। সুতরাং আপনারা ধৈর্যের সাথে বসবেন, আমি 10 মিনিটের মধ্যে আলোচনা শেষ করে দেব ইনশাআল্লাহ। তাহলে বলেন, গুনার থেকে সবর করার দরকার আছে না নাই? গুনার থেকে বেঁচে থাকার দরকার। কিভাবে বাঁচবো গুনার থেকে? আপনাদেরকে যদি জিজ্ঞাসা করি, বলেন তো, যেই ছেলেটার ইফটিজিং করার অভ্যাস, সেই ছেলেটার সাথে যদি তার বাপ থাকে, ইফটিজিং করবে নাকি? ভাই থাকলে করবে, প্রতিবেশী দেখা ফেললে করবে। তার মানে বোঝা গেল, যারা গুনাহ করে, অপরাধ করে, মানুষ দেখে ফেলবে এই ভয়ে অনেক সময় তারা পাপ করে না, গুনাহ করে না। আমরা দুনিয়ার মানুষ, দেখে ফেলবে এই ভয়ে গুনাহ করি না, কিন্তু আল্লাহ আমাকে আপনাকে সব সময় দেখতেছে, এই চিন্তাটা আমরা কখনো করি না। যতক্ষণ আমার আপনার মধ্যে এই চিন্তা না আসবে যে আমাকে সর্ব অবস্থায় আল্লাহ দেখতেছে, ততক্ষণ গুনার থেকে বাঁচা সম্ভব নয়। সেই জন্য গুনার থেকে যদি সবর করতে হয়, 1 নম্বর চিন্তা, সর্ব অবস্থায় আমাকে দেখে কে? শুধু তাই না, আমার সাথে সর্বদা আল্লাহর নিয়োগপ্রাপ্ত 3 জন ফেরেশতা আছে। কয়জন? 2 কাঁধে আছে 2 জন। এরা হলো সম্মানিত লেখক দ্বয়। আল্লাহ তাআলা তাদের ব্যাপারে বলেন, কিরামান কাতিবিনা ইয়ালামুনা মা তাফআলুন। আল্লাহ তাআলা বলেন কিরামান কাতিবিন, জানে তোমরা কি আমল করো। শুধু তাই না, আরেকজন ফেরেশতা আল্লাহ তাআলা নিযুক্ত করে রাখছেন। আল্লাহ বলেন, মা ইয়ালফিযু মিন কওলিন ইল্লা লাদাইহি রাকীবুন আতীদ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমরা যা মুখ দিয়ে নিক্ষেপ করি, যেই শব্দটা উচ্চারণ করি, সদা তৎপর একজন ফেরেশতা সাথে সাথে আমাদের কথাগুলোকে রেকর্ড করে নেয়। সুবহানাল্লাহ। গোটা জিন্দেগিতে যত কথা বলছি, রেকর্ড আছে না নাই? জোরে বলেন, আছে না নাই? এই 3 জন ফেরেশতা হলো এমন ফেরেশতা যারা কখনো আমাদের থেকে একটা মুহূর্তের জন্য আলাদা হয় না। যে চুরি করতে যায়, এই 3 ফেরেশতা থাকে কি থাকে না? যে ধরনের গুনাহ করতে যায় 3 জন থাকে। এক হুজুর ওয়াজ করছে, বুঝছেন, ওয়াজ কইরা ওয়াজটার ব্যাখ্যা দেয় নাই। হুজুর স্বাভাবিকভাবে বলছে যে, দেখো, যার ঘরের মধ্যে কুত্তার বাচ্চা থাকবে, মানে কুকুরের বাচ্চা থাকবে, ওই ঘরের মধ্যে ফেরেশতা ঢুকবে না। ও পাবলিক তো সারা জীবন পাপ করছে, বুড়া হইছে, মরার ভয়। চিন্তা করি, হুজুর যে ওয়াজ করলো, কি করা যায়? মরতে তো হবে। ও চিন্তা ভাবনা করে কুকুরের বাচ্চা একটা সবসময় কোলের মধ্যে রাখে। এখন বলেন তো, যতই কুকুরের বাচ্চা সাথে থাক, ওর সময় যখন শেষ হবে, মালাকুল মউত আসবে কি আসবে না? কিছু ফেরেশতা আছে কিছু জায়গায় যায় না, কিন্তু কিছু ফেরেশতা কখনো আলাদা হয় না। যখন কেউ জিনা করে, এই 3 জন ফেরেশতা থাকে, যা বলে যা করে সব এই 3 জন ফেরেশতা জানে। শুধু তাই না, আমি যেই হাত দিয়ে পাপ করি, কিয়ামতের ময়দানে এই হাত আমার পাপের ব্যাপারে আল্লাহর কাছে বলবে। যেই পা দিয়ে পাপ করি, এই পা আল্লাহর কাছে বলে দিবে। যেই চোখ দিয়ে আমি আপনি পাপ করি, কান দিয়ে পাপ শুনি, এরা সব আল্লাহর কাছে বলে দিবে। প্রত্যেকটার কোরআনের আয়াত আছে, কোনো সন্দেহ নেই। এখন গুনার থেকে বাঁচবো কেমনে? বর্তমান দুনিয়ায় গুনার সবচাইতে বড় মাধ্যম যেটা, সেটার নাম হলো মোবাইল। ঠিক আসতে জোরে বলেন, ঠিক কিনা? মোবাইল তো এমন এক গুনাহ, বুড়া আর বুড়া নাই, সবাই এই গুনার মধ্যে ফেলায়া দিছে। এখন যুবক ভাই, মোবাইলের গুনাহ বড় একটা গুনাহ। এখন এই গুনার থেকে বাঁচবো কেমনে? আমার চিন্তাই আমাকে গুনার থেকে বাঁচাতে পারে। মনে করেন একটা ছেলে রুমের মধ্যে একা একা বইসা
ইউটিউবের মধ্যে একজন যুবতীর নাচ দেখতেছে। বলেন তো ওই মুহূর্তে যদি তার আব্বা ঘরে ঢুকে, ও কি আব্বারে বলবে যে আব্বা আসো দুই বাপ বেটা একসাথে দেখি? এইয়া কবে? ওরে আল্লাহ, ও বাপরে দেখার সাথে সাথে ফোন কোন জায়গা লুকাবে ও টেরও পাবে না, ঠিক না? এই যে গুনাহ করতেছিল, গুনাহ দেখা বাদ দিল যে বাপ দেখবে এই ভয়ে, ঠিক না? ওর বাপ দেখে, আল্লাহ দেখে না? ওর বাবা দেখে, আল্লাহ দেখে না? আল্লাহ তাআলা দেখে। তাইলে এক নাম্বার গুনার থেকে বাঁচার জন্য যেই পদ্ধতি, গুনাহ করার সময় চিন্তা করতে হবে এই গুনাহ আমি একা করি না, একা দেখি না, একা শুনি না, আমার এই গুনাহগুলো যিনি দেখেন, যিনি শোনেন, তিনি কে? এটা এক নাম্বার চিন্তা। দুই নাম্বার, 2-3 জন ফেরেশতা আমার সাথে আছে, তারা আমার গুনাহগুলা দেখতেছে, আমলনামায় লিখতেছে। শুধু তাই না, যেই হাত দিয়ে আমি মোবাইল চালাই, এই হাত আমার বিরুদ্ধে আল্লাহর কাছে বলে দিবে। যেই কান দিয়ে আমি গান শুনতেছি, খারাপ কথা শুনতেছি, কান বলে দিবে। যেই চোখে মজা দেওয়ার জন্য অশ্লীল ভিডিও দেখতেছি, এই চোখ আল্লাহর কাছে বলে দিবে। আল্লাহর কসম, বুজুর্গানে দিন বলেন, প্রত্যেকটা গুনার সময় যদি আল্লাহর বান্দারা এই বিষয়গুলা সামনে আনতে থাকে, 1 দিন 2 দিন 3 দিন, একটা সময় আসবে হাতে মোবাইল থাকবে, কিন্তু এই মোবাইলের দ্বারা তার গুনাহ হবে না। গুনার থেকে সবর করার দরকার আছে না নাই? পদ্ধতি হলো এইটা। এবার 3য় নম্বরের সবর, সবর হলো সবরুন আলাল মাসায়েব, বিপদ আপদ মুসিবতের মধ্যে সবর। বিপদ আপদ মুসিবত আল্লাহ তাআলা দিবেন, পরীক্ষা নিবেন, এটা আল্লাহ তাআলার ওয়াদা। আল্লাহ তাআলা বলেন, ওয়ালানাবলুওয়ান্নাকুম বিশাইইম মিনাল খাউফি ওয়াল জু'i ওয়া নাকসিম মিনাল আমওয়ালি ওয়াল আনফুসি ওয়াস সামারাত ওয়া বাশশিরিস সাবিরিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি অবশ্যই পরীক্ষা নিব। মুমিনের ঈমানের পরীক্ষা নেওয়া হবে। ছাত্র যত ভালো হোক, ওই ছাত্রের যদি পরীক্ষা না নেওয়া হয়, পরীক্ষা যদি না দেয়, ছাত্রের মেধার কোনো মূল্যায়ন হয় না। এই জন্য মুমিনের ঈমানের পরীক্ষা আল্লাহ তাআলা নিবেন। পরীক্ষাগুলা কোন কোন মাধ্যমে হতে পারে? আল্লাহ তাআলা বলেন, বিশাইইম মিনাল খাউফ, ভয়ের মাধ্যমে হতে পারে। ওয়াল জু', ক্ষুধা অর্থাৎ অভাব দারিদ্রতার মাধ্যমে হতে পারে। ওয়া নাকসিম মিনাল আমওয়াল, মালের লসের মাধ্যমে হতে পারে। ওয়াল আনফুস, জানের ক্ষতির মাধ্যমে হতে পারে। ওয়াস সামারাত, ফসলের ক্ষতির মাধ্যমে হতে পারে। এই যে বৃষ্টি হলো, সারা বাংলাদেশে লক্ষ লক্ষ কৃষকের ফসলের ক্ষতি হলো, বলেন তো এই বৃষ্টিটা দিয়েছে কে? আল্লাহর উপরে কি রাগ হওয়া যাবে নাকি? যারা আল্লাহর উপরে রাগ হবে না, বিপদ আপদ মুসিবতে সবরের মধ্যে থাকবে, আল্লাহ তাআলা বলেন, বাশশিরিস সাবিরিন, হাবিব আপনি তাদেরকে সুসংবাদ জানায়া দেন, সবের মুমিনদেরকে সুসংবাদ জানায়া দেন। কিসের সুসংবাদ? সুসংবাদ হলো আপনি তাদেরকে জান্নাতের সুসংবাদ জানায়া দেন। এখন প্রত্যেকটা জিনিসের প্রাইমারি প্রাথমিক কিছু আলামত আছে। যেমন একজন আসার খেয়ে পড়ে যায় না, পড়ে গেলে কি কয়? সে কয় ওরে মা, ওরে বাবা, কেউ ডাকে ইয়া আলী, ইয়া গাউসে পাক। কিন্তু মুমিন বান্দা, যার অন্তরে যেইটা সবচেয়ে কাছে, বিপদে পড়লে সে সেটারে আগে ডাকে। কেউ আসার খেয়ে বলে ওরে আল্লাহ, ঠিক না? ছোট বাচ্চা আপনি নিয়ে যাবেন, কান্না শুরু করবে, যত আদর করেন, প্রথম ডাকে কাকে? মাকে ডাকে। কেন? মা হলো তার হৃদয়ের সবচাইতে কাছে। মুমিন যখন বিপদে পড়ে সর্বপ্রথম কাকে ডাকে? আল্লাহ তাআলা বলেন, বাশশিরিস সাবিরিন, সুসংবাদ জানায় দেন ওই সমস্ত সাবেরদের। তারা কারা? আল্লাযীনা ইযা আসাবাতহুম মুসিবা ক্বালু ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আল্লাহ তাআলা বলেন, তারা যখন বিপদ আপদ মুসিবতে পতিত হয়, তারা কি করে? তারা হতাশ হয় না, অবৈধ পথ অবলম্বন করে না। বিপদের খবর আসার সাথে সাথে, বিপদ আসার সাথে সাথে তারা বলে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। তারা বলে নিশ্চয়ই আমরা আল্লাহর জন্যই, নিশ্চয়ই আমরা আল্লাহর কাছেই আবার ফিরে যাব। আল্লাহ নবী একটা দোয়া শিখিয়ে দিয়েছেন। নবী বলেন,
যখন কেউ কোনো বিপদ আপদ মুসিবতে পড়বে, সহিহ মুসলিমের হাদিস, আল্লাহ নবী বলেন সে বলবে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। এই দোয়ার প্রথম অংশ আল্লাহ শিখায় দিয়েছে। দ্বিতীয় অংশ আল্লাহ নবী বলতেছেন আল্লাহুম্মা আজুরনি ফি মুসিবাতি ওয়া আখলিফ লি খায়রাম মিনহা। এই দোয়াটা যে পড়বে, নবী আমার বলেন বিপদের মাধ্যমে সে যা হারাবে আল্লাহ তাআলা তার চাইতে উত্তমটা তাকে দান করবে। সুবহানাল্লাহ। আর এক হাদিসের মধ্যে আসছে সবর হলো বিপদের প্রথমে। বিপদের প্রথমে বিপদ পড়তে পড়তে শেষে যায় সবর করলে হবে না। যেমন একটা বিষয় বলি, আমরা রাস্তায় হাঁটতে গেছি, 500 টাকা পকেট থেকে পড়ে গেছে, 15 বার টহল দেওয়ার পরে 500 টাকা না পাইয়া তখন আমি কি বলতেছি, আল্লাহ জান এটা আমি দান করে দিলাম, এ দানের কোনো দাম নাই, শুরুতে করে দিলে কাম হইতো। তা যাই হোক, সবর হলো বিপদের প্রথমে। যখন এই দোয়াটা পড়বে, বিপদের খবর আসার সাথে সাথে আল্লাহর পক্ষ থেকে, আল্লাহর নবীর পক্ষ থেকে ঘোষণা যে তারা যা হারাইছে তার চাইতে উত্তমটা তাকে যিনি দিবেন তিনি কে। সেজন্য সবর কয় জায়গায় হবে? 3 জায়গায়। আল্লাহ তাআলা আমাদের 3 জায়গায় সবর করার তৌফিক দান করুক।